সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখাচ্ছিলাম নাটোরের গুরুদাসপুর থেকে সরাসরি আপনাদের সঙ্গে এই যে বিজ্ঞান মেলা তৈরি হয়, খুদে বিজ্ঞানী যারা কিছু তৈরি করছে তাদের সাথে কথা বলবো। ভাইয়া কি কি তৈরি করছেন? ভাইয়া আমি এখানে হচ্ছে লোগান স্মার্ট সোলার সিস্টেম তৈরি করছি। আচ্ছা, ঠিক আছে। যেটা হচ্ছে আমাদের অটোভাবে সূর্যকে ট্র্যাক করবে এবং সম্পূর্ণ আলোটা নিজে শোষণ করে 100% বিদ্যুৎ অটোভাবে বলতে কি আমরা বুঝি এটা কি যেদিকে সূর্য মুভ করবে ওইদিকে মুভ করবে নাকি? জি ভাইয়া। আচ্ছা, কেমনে মুভ করে একটু দেখান। ওখানে সিয়া পড়তেছে দেখে এদিকে চলে আসছে, যখন এখানে সিয়া পড়বে তখন ওইদিকে চলে যাচ্ছে। আচ্ছা, মানে এটা আমি দেখি, আমি হাত দিই। আচ্ছা, এখানে সিয়া পড়ছে, এটা সিয়া পড়ছে, তখন যেটা সিয়া পড়বে এটা সিয়া চলে গেছে দেখি এখানে মানে এই দুইটা সেন্সরের কারণে এই সৌর প্যানেলটা ঘুরতেছে আর কি। জি ভাইয়া। ঠিক আছে ভাইয়া, কোথা থেকে আসছেন? আমরা ভাইয়া গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এখানে আপনারা কি কি তৈরি করছেন একটু দেখতে পারি? এখানে এখানে আমরা তৈরি করেছি একটি বসবাসযোগ্য ও পরিবেশ বান্ধব স্মার্ট শহর। এই স্মার্ট শহরে রয়েছে একটি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, যেখানে পড়াশোনা করে প্রত্যেকটা ছাত্রীরা কারিগর হিসাবে প্রতিষ্ঠিত হবে। আচ্ছা, এটা কি স্কুল ভবন? এটা স্কুল ভবন, হ্যাঁ। স্কুল ভবন। আচ্ছা, এটা কি ভবন? এখানে রয়েছে বসতবাড়ি এবং এর পাশে রয়েছে একটি হাসপাতাল। আচ্ছা এটা হচ্ছে ধার্মিক বিষয়ে চর্চা, এখানে একটি মসজিদ। আচ্ছা, মসজিদ তৈরি করছেন? জি, এটা হচ্ছে দোকানপাট মার্কেট, এটা হচ্ছে ফায়ার সার্ভিস স্টেশন, এখানে এটা হচ্ছে রোবোটিক সোসাইটি। আচ্ছা, আমার মনে হয় কি ফায়ার সার্ভিস স্টেশনটা যদি ফাঁকা রাস্তায় মেইন রোডের সাথে দেওয়া যেত তাহলে অনেক সুবিধা হতো, কেননা যদি আগুন লাগে এই সাইড থেকে আপনার বের হওয়া তো একটু মুশকিল। যদি এই বিল্ডিংটাতে আগুন লেগে যায় তো বের হবে কোন পাশ দিয়ে? না, অবশ্যই আপনি ভালো একটি প্রশ্ন করেছেন, কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ রাস্তা রেখেছি। এখানকার রাস্তা 10 থেকে 15% রাস্তা রেখেছি, যা ঢাকা শহরের রাস্তা রাখার কথা ছিল হচ্ছে 25%, কিন্তু ঢাকা শহরের রাস্তা আছে হচ্ছে 7%, কিন্তু আমরা এখানে রেখেছি 10 থেকে 15% রাস্তা। ভাইয়া, এটা কি তৈরি করছেন? কোনো অসুবিধা হবে না। এটা এটা হচ্ছে রোবোটিক সোসাইটি, যেখানে সকল বয়সের মানুষ বিজ্ঞান চর্চা করতে পারবে এবং বিজ্ঞান অনুশীলন করতে পারবে, এবং এখান থেকে প্রত্যেকটা বয়সের মানুষ বিজ্ঞান নিয়ে আবিষ্কার এবং গবেষণা করতে পারবে এই স্মার্ট শহরে। আর এই যে শহরের পরিবেশ এটা কি? এটা হচ্ছে একটি শিশু পার্ক। এখানে স্মার্ট শহরে লোকজন এবং শিশুরা এখানে খেলাধুলা করতে পারবে। জি, এখানে শিশু পার্ক তৈরি করেছি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, কোথা থেকে আসছেন? আমি এসেছি গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। না হয় সমস্যা নাই। এবারে শর্ট লেন